আজকে আমি শাক এনেছি, শাকগুলো বাছবো, বেছে রান্না করব। আজকে তোমাদের কাছে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। শাকটা পরিষ্কার করে রান্না করা হয়, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। এইভাবে পরিষ্কার করে নিতে হয়, শাকগুলোর মধ্যে যেন কোনো পোকা মাকড় নোংরা যেন না থাকে। একটা একটা করে বেছে বেছে পরিষ্কার করতে হয়। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর তোমরা এরকম শাক আগে কেউ কখনো খেয়েছো কিনা, কি দেখেছো? দেখো কত সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো, একদম কচি কচি শাক। এর মধ্যে রাখবো, এখন পরিষ্কার করে কাটবো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সব কিছুই শেয়ার করব, আমরা কিভাবে রান্না করি এইসব শাক, গ্রাম অঞ্চলে মানুষ কিভাবে কি করে সব কিছুই শেয়ার করব তোমাদের কাছে। তোমরা দেখতে থাকো। এই দেখো, এই শাকটার মধ্যে একটা পোকা বসে আছে, কেমন করে বসে আছে। দেখো বন্ধুরা, শাকগুলো আমার বেছে পরিষ্কার করা হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে। দেখো পরিষ্কার করে কত সুন্দর রেখেছি। এবার এগুলো ছোট ছোট করে কাটতে হবে। সময় দেখো বন্ধুরা, আমাদের এইদিকে মাঠে এখন চাষবাস শুরু হয়ে যাচ্ছে। মাঠে এখন ট্রেক্টর দিয়ে জমি সব মাটি সব কুপিয়ে নিয়েছে, চষে নিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সুন্দরবন অঞ্চলটা কীরকম। এখানে মাছ ধোয়া হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাছ ধোয়া হচ্ছে। লম্বা দেখো বন্ধুরা, এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি। এবার ভাজবো মাছ। এই মাছগুলো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। খোল আছে খানিকটা বেগুন গাছে দেওয়ার জন্য। এটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মশলা বেরোবে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ভাজা হয়ে গেছে, এবার এই তেলে দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ,
দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা, জিরে, রসুন। যে কচুটা কেটে রাখা কচুটা ছিল সেটা এবার দিয়ে দেবো করে। লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো, এক চামচ হলুদ দেবো, আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। কুচানো টমেটো দিয়ে দেবো, এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেবো, মাছগুলো একে একে দিয়ে দেবো। তরকারি ফুটে গিয়েছে, দিয়ে দেবো জিরে দেবো, এটা নামিয়ে নেবো। তরকারিটা নামিয়ে নিয়েছি।